نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: ثم لتسألن يومئذ عن النعيم. وقال: وأحسنوا إن الله يحب المحسنين. وقال صلى الله عليه وسلم: لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من يكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه. وقال: من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة. ومن يسر على معسر يسر الله عليه من الدنيا والآخرة. ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة. والله في عون العبد ما كان العبد في عون أخيه. প্রিয় ভাইরা আমার, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সামাজিক বিষয়, যেটা বর্তমানে খুবই কম পাওয়া যায়। সেটা হচ্ছে ঋণের বিষয়, যেটাকে আরবিতে কর্দে হাসান বলে। কুরআন মাজিদের মধ্যে সেই কর্দে হাসান নিয়ে আলোচনা হয়েছে, হাদিসের মধ্যে হয়েছে, কিন্তু সমাজের প্রেক্ষাপটের কারণে মানুষ ভুলে বসেছে। কারণ বর্তমানে মানুষ কাউকে ঋণ দিলে সেটা আর পায় না। ঋণ উসুল করার জন্য যুদ্ধ ক্ষয় হয়ে যায়, শেষ পর্যন্ত তওবা করতে হয় যে আর জিন্দিগিতে ঋণ দিব না। অথচ এটা সমাজের অনেক প্রয়োজনীয় বিষয় ছিল, এবং কোরআন এবং হাদিসের মধ্যে উৎসাহিত করা হয়েছে, এবং এটার বিশাল সওয়াবের কথা ঘোষণা দেওয়া হয়েছে। কারণ মানুষ দু ধরনের হয়ে থাকে। কিছু মানুষ সমাজের মধ্যে সচ্ছল, কিছু অসচ্ছল মানুষ। সচ্ছল যারা, তাদের সমস্ত ব্যয় নির্বাহ তারা নিজের সম্পদ দিয়ে করতে পারে, যে কোনো উদ্ভূত সংকট সে নিরসন করতে পারে, তার সেই সচ্ছলতা আসে বিধায়। কিন্তু কিছু মানুষ আছে অসচ্ছল, যারা যে কোনো উদ্ভূত যদি অঘটন ঘটে যায় সমাধান দিতে পারে না। যেমন এমন যদি হয়ে যায় একজন ব্যক্তির যে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, তার যে আয় আছে, রেগুলার আয়, সেগুলো তার ফ্যামিলির জন্য, খাবার দাবারের জন্য যথেষ্ট। কিন্তু আপনার এমন হয় যে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে, তখন দেখা যায় যে সে চিকিৎসা খরচ পায় না, তখন তাকে বাধ্য হয়ে ঋণ করতে হয়, তখনই ঋণের প্রয়োজন দেখা দেয়। এই কারণে ঋণ দেওয়ার ফজিলত কি এবং ঋণ দেওয়ার গুরুত্ব সমাজের মধ্যে কতটুকু, সেগুলো আমাদের জানা দরকার। অনেকে মনে করে ঋণের বিধান একটাই, না, ঋণ কখনো দেওয়া ফরজ হয়ে যায়, কখনো ঋণ দেওয়া হারাম হয়। সুতরাং বিধানগুলো আমাদের জানতে হবে, পাশাপাশি আমাদের এই ঋণের ফায়দাও জানতে হবে, যেন আমরা উৎসাহিত হই। এবং ঋণ দেওয়ার বিধান পরিষ্কারভাবে আমাদের জানতে হবে কখন কি পর্যায়ে চলে আসে ঋণটা। প্রথম আমাদের ঋণ সম্পর্কে জানা দরকার, কর্জে হাসান কাকে বলে। কর্জে হাসান শরীয়তের পরিভাষায় বলা হয় আল ইনফাকু ফি সাবিলিল্লাহি ইবতিগা মারদাতিল্লাহ, যে আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা, এটাই কর্জে হাসান বলে। কারণ এটাই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ জাল্লাহু বলছেন যে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, এমন কি আছে যে আল্লাহকে কর্জে হাসান দেবে, আল্লাহকে দেবে, তখন আল্লাহ কি করবেন, তাকে অনেক গুণ বাড়িয়ে দেবেন, তার সব অনেক গুণ বাড়িয়ে দেবেন। এবং আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ জাল্লাহু নিজেই কারোর সংকট দিয়ে দেন, কারোর আপনার আয় রোজগারে বরকত কম দেন, অসচ্ছল থাকে, আর কাউকে আল্লাহ সচ্ছল করে থাকেন। তাহলে সচ্ছল অসচ্ছল করার ব্যাপার আল্লাহর হাতে। এই কারণে আল্লাহ স্মরণ করে দিয়েছেন যে সচ্ছলটা এমন মনে করবেন যেটা আমার নিজের মেধার বলে হয়েছে, আমি সচ্ছল না, অবশ্যই সে কোনো এক সময় অসচ্ছল হয়ে যেতে পারে। এমন অনেক ফ্যামিলি আছে সমাজে, দেখবেন একসময় প্রভাবশালী ছিল, এখন কিন্তু তাদের সেই প্রভাব নেই। এই কারণে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন এবং বলেছেন ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে অবশ্যই, সেটার কথাও স্মরণ করিয়ে দিয়েছে।
ইমাম তাবরী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে হাদা ফি সাবিলিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, যেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করার কথা আল্লাহ জাল্লা শানহু বলেছেন। ঋণ দেওয়া, ঋণ কেন বলেছেন এটাকে? কারণ ঋণ হচ্ছে এমন মানুষকে অর্থ দেওয়া যেটা ফেরত পাওয়া যায়। যদি আপনার সদকা করে দেওয়া হয় সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য চলে যায়, কিন্তু ঋণ দিলে আবার ফেরত আসে, এই জন্য সেটাকে ঋণ বলা হয়। তা আল্লাহর পথে ব্যয় করলে সেটা রিটার্ন আসবে, পরকালে রিটার্ন আসবে, এই জন্য সেটাকে কর্দ হাসান বলা হয়েছে। এবং এটার ফজিলত বলছে ফায়ুদাইফাহু কাসীরা, যে অনেক গুণ সওয়াব পাওয়া যাবে। তিনি বলছেন বিল ওয়াহিদি 700 যারফিন, যেই আল্লাহর পথে যদি ব্যয় করা হয় তাহলে একে 700 গুণ সওয়াব পাওয়া যাবে। এটা আর কি তাবলীগীরা বলে থাকে 700 গুণের, হ্যাঁ, আল্লাহর পথে। এটা হচ্ছে আসলে সাধারণত যুদ্ধক্ষেত্রকে বোঝানো হয়। সাবিলিল্লাহ বলতে কুরআন মাজিদের ভাষা হচ্ছে যুদ্ধক্ষেত্র। যাই হোক, যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা নাযালাত মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা جاء أبو الدحداح الأنصاري رضي الله عنه إلى النبي صلى الله عليه وسلم فقال يا نبي الله ألا أرى ربنا يستقرضنا إنما أعطانا لأنفسنا وإن لي أرضين إحداهما بالعالية والأخرى بالسافلة وإني قد جعلت خيرهما صدقة. قال فكان النبي صلى الله عليه وسلم يقول كم من عذق مذلل لأبي الدحداح في الجنة. তিনি বলেছেন যে যখন এই আয়াতটা নাজিল হয় মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, তখন আবু দাহদাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন রাসূলের কাছে, এসে বললেন হে আল্লাহর নবী, আমরা তো দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের থেকে ঋণ চাচ্ছেন। দেখছেন না, আল্লাহ যে আয়াতের মধ্যে ঋণ চাইতেছেন আমাদের থেকে। আমাদেরকে তো দিয়েছেন যে সম্পদগুলো, এটা আমাদের জন্য দিয়েছেন, এখন দেখলাম যে ঋণ চায়। হ্যাঁ, যে আল্লাহ ঋণ চাচ্ছে, তো ঠিক আছে, ঋণ চাইতেছে, অবশ্যই ঋণ দিতে হবে। তো বলতেছেন আমার 2টা জমিন আছে, বাগান বাড়ি আছে, তার মধ্যে একটা হচ্ছে উঁচা জায়গায় আর একটা হচ্ছে নিচু জায়গায়। এখন যেটা এই 2টার মধ্যে সর্বশ্রেষ্ঠ সেটা আমি সদকা করে দিলাম আল্লাহর জন্য, যখন আল্লাহ চাইছেন আমার কাছ থেকে। ঠিক না? অনেকে মনে করে ব্যাপক চাইলে তাকে বলা হয়নি, অনেকে এই জাতীয় বুঝে, অথবা অনেকে মনে করে যে পুরুষ থেকে চাওয়া হয়েছে, মহিলা থেকে চাওয়া হয় নাই, না, এটা বললে হয় না। উনি বুঝছেন যে কোনো সাহাবী আসে নাই, আয়াত শুনি উনি চলে আসছেন, বলছেন যে আল্লাহ তো ঋণ চাইতেছে আমার কাছ থেকে। ঠিক না? এরকম সাহাবীর মধ্যে হযরত উম্মে সালামা একবার মাথা আশ্রাইতেছিলেন, তখন তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে, তো পাশেই মিম্বরে উঠে আইয়ুহান নাস বলে ডাক দিলেন। তখন হযরত উম্মে সালামা তার বান্দীকে বলছেন আখিরি আননি, যে তুমি সরে যাও, এখন আর মাথা আশ্রাইতে হবে না। হ্যাঁ, তো বলছে কেন? বলছে রাসূল ডাক দিচ্ছে, এখন রাসূল কি বলতে চায় সেটা শুনতে হবে। তো বান্দি বলতেছে আপনাকে তো ডাকেন নাই, উনি ভাষণ দিতেছেন পুরুষদেরকে, আপনাকে ডাকছেন, আপনি কিভাবে বুঝলেন? বলে যে আমি তো মানুষ, নাকি মানুষ না, মহিলা মানুষ না? যত বিধান কোরআন মাজিদের মধ্যে, হাদিসের মধ্যে শুধু মহিলাদেরকে উদ্দেশ্য করে সকল বিধান আসে নেই, পুরুষ কেন্দ্রিক বা ব্যাপক আকারে এসেছে। ইমানদার বলে, মানুষ বলে, এটার মধ্যে সমস্ত কি মহিলারাও আছে, মহিলারাও ইমানদার, মহিলারাও মানুষ, নাকি না? সুতরাং বিধান সমপর্যায়ের, এটা বললে হবে না যে পুরুষ শুধু এটার মধ্যে সামিল, মহিলারাও কি ঋণ দিবে সবার জন্য, নাকি? মহিলারা হালকা পাতলা এমনি ঋণ দেয়। আপনার কেউ ওই যে চাউল কি ধার নিতে আসে না, প্রয়োজন হইলে লবণ পেঁয়াজ এটা সেটা, আশেপাশের যে ঘরওয়ালা থাকে তারা। সুতরাং আবু দাহদাহ যখন এই কথা বলছেন, যে উনি বললেন আমার উত্তম যেটা 2টার মধ্যে, এটা আমি সদকা করে দিচ্ছি আল্লাহর জন্য, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন কাম মিন আযকিন মুদাল্লালিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ, বলছে অনেকগুলো আপনার থোকা থোকা তার জন্য ফল সংগৃহীত আছে আবু দাহদাহের জন্য জান্নাতের মধ্যে। কি জান্নাতে তার জন্য কি ফল ফলাদি রেডি আছে, কি তাহলে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। কর্দ হাসানের ব্যাখ্যা কেউ কেউ এরকমই দিতে চাইছিলেন যে আইয়াকুন আল মুতাসাদ্দিকু সাদিকান নিয়্যাতি তাইয়্যিবান নাফসি ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ দুনা রিয়া ওয়া সুমআহ, বলতেছিলেন যে একজন ব্যক্তি যখন সদকা করে খাঁটি নিয়তে, একবারে পরিষ্কার মনে, মানে মনের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, অনেকে দান করে বিরক্ত হয়ে, মানে ফকির সামনে থেকে যাই না, এখন কি করবে, বাধ্য হয়ে দিতে হয়, বারবার ফ্যান ফ্যান করলে, এরও তার মধ্যে তাইয়্যিবান নাফস সে না, মনে
একটু ব্যথা রেখে দেয়, ঠিক না? খাঁটি মানে দেয় না। খাঁটি মানে দিলে তো ডাকিয়ে দিত, সাইড দিয়ে গেলে যে তাকে মানে অ্যাভয়েড করে চলে যাওয়ার সময় ডাকতো যে এদিকে আসে, নিয়ে যাও, ঠিক না? তো এরকম, এই কারণে বলছে যে কারদে হাসান তখন হবে যিনি সদকা করতেছেন তিনি যদি খাঁটি নিয়তে দিয়ে থাকেন এবং তিনি যদি পরিচ্ছন্ন অন্তরের হয়ে থাকেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, এবং উদ্দেশ্য থাকে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, কাউকে দেখানো কাউকে শোনানো সেগুলো উদ্দেশ্য নয়। আমার দেশে দেখানো শোনানো কিন্তু আছে অনেক। আমাদের নোয়াখালীর মধ্যে দেখছিলাম একজনের লোক ছিল, সে মাহফিলের সময় আসতো ওই আমানতপুর এলাকার মাদ্রাসার মাহফিলে আসতো। তো মাদ্রাসা মাহফিলে আসলে প্রত্যেক বছর মাহফিলের মধ্যে তো বক্তা একজন থাকে চাঁদা উঠানোর জন্য। তো চাঁদা উঠাইতে যখন, তো উনি বলতেন যে সব যখন একবারে শেষ হয়ে যাবে তখন আমারটা আমি বলবো, টাকাওয়ালা বেশি দেখবে যে সর্বোচ্চ কে কথা বলছে, তারপরে সে একটা বড় অঙ্ক বলবে, একবারে খুব চিৎকার দিয়ে উঠবে, মানুষ শরীর পাকাই ফেলবে, ঠিক না? মানে এটা শোনানোর জন্য, দেখানোর জন্য, মানে তারটাই সর্বোচ্চ, মানে সে এটা দেখাইতে চায় যে তার থেকে বড় দান আজকে কেউ দেয়নি। সেরকম, এরকম যেন না হয়। এরকম ভাবে ইমাম কুরতুবী আরেকটা ব্যাখ্যা দিয়েছেন যে আল খরদুল হাসান হুয়া আন ইয়াকুলা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যে কর্জ হাসান বলতে এই দোয়াগুলোর মতো দোয়াকেও বোঝানো হয়, কারণ এইগুলো কর্জ হাসানের মতো। আপনি যে পড়লেন এটা সওয়াব রিটার্ন পাইবেন না আপনি পরকালে গিয়ে, তাইলে এইটার অধীনে সমস্ত আমলও কি কর্জ হাসানের মধ্যে ঢুকে যায় ব্যাপক অর্থে আর কি। এমনকি কিছু কিছু মুফাসসিরিনে কেরাম কর্জ হাসানকে আন-নাফকাতু আলাল ইয়াল বলেছেন, যে নিজের ফ্যামিলিতে যে আপনি খরচাদি করেন সেটাও কি আপনার কর্জ হাসান হিসেবে পরিগণিত হবে, যদি আপনার নিয়ত খাঁটি থাকে যে আমি আমার ফ্যামিলির জন্য খরচ করছি, এটা আমার দায়িত্ববোধ থেকে করেছি, আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, তাহলে এটাও রিটার্ন আসবে ইনশাআল্লাহ, এটাও সদকার সওয়াব হবে। তাহলে সর্বসাকুল্যে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কর্জ হাসানের মধ্যে অনেক কল্যাণ নিহিত রয়েছে। এই কারণে আল্লাহ জাল্লাহু সেটার বহুগুণ সওয়াব দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং এই যে বহুগুণ দিবেন এখানে কিন্তু বলে দেন নাই ওই যে 10, 700 এরকম বলে দেন নাই, হ্যাঁ, বরং আল্লাহ জাল্লাহু চাইলে আরও বেশি দিতে পারেন। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যে আল্লাহ যাকে চাইবেন আরও গুণে গুণ দিবেন। এবং অন্য আয়াতে বলছেন ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তার কাছ থেকে বিশাল প্রতিদান দিবেন। আর আল্লাহর কাছে বিশাল প্রতিদান কোনটা? জান্নাত। জি, যেটা আবু দারদা আপনার সেই ঘোষণার ইঙ্গিত পেয়েছেন। এখন হচ্ছে এই যে কর্জ হাসান বা এটাকে আরবি ভাষায় সালাফা বলা হয়, এটার সওয়াব কি? আপনি যে আরেকজনকে ঋণ দিবেন এবং এই ঋণ আপনার দেওয়া দরকার। কারণ কিছু মানুষ আছে সচ্ছল, যে তার উদ্বৃত্ত সম্পদ অবশ্যই আছে, তার অনেকের এমন উদ্বৃত্ত সম্পদ আছে যেটা তার পুরো ফ্যামিলিতে কখনো লাগবে না, এত বেশি সম্পদ আছে। যাদের এই যে দুর্নীতিবাজ ধরা পড়ে আপনার শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, এগুলো তো আর পুরো বংশ খেয়েও শেষ করতে পারবে না, ঠিক না? তো সুতরাং অনেককে আল্লাহ এত বেশি দিয়েছেন, সেগুলো কিন্তু আল্লাহর দান, কিন্তু অবৈধভাবে সে ইনকাম করার কারণে ধরা পড়বে নাকি আল্লাহর সম্পদ না, সেটাও আল্লাহর সম্পদ, সবগুলো আল্লাহর সম্পদ, কিন্তু সে হারামভাবে উপার্জনের কারণে হিসাব দিতে বাধ্য, কিন্তু সম্পদ তো আল্লাহ। হ্যাঁ, এই কারণে যখন গরিবদেরকে দেওয়ার জন্য আল্লাহ বলছেন কোরআনে মধ্যে ওয়াআতুহুম মিন মালিল্লাহ, আল্লাহ বলেছেন যে তাদেরকে আল্লাহর সম্পদ থেকে দাও, যে তোমার হাতে যা আছে এগুলো সব আল্লাহর সম্পদ, তোমার না, তোমাকে বারাদার বানানো হয়েছে। তো সুতরাং আল্লাহ, এই কারণে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেই হবে। একজন বিপদে পড়েছেন, আল্লাহ আপনাকে সচ্ছল করেছেন আল্লাহর ইচ্ছায়, আপনার ইচ্ছা আপনি ধনী হইতে পারেন নাই। অনেক মানুষ আছে অল্প শিক্ষার মানুষ কিন্তু অনেক টাকার মালিক, আর অনেকজন আছে আপনার ডক্টরেট ডিগ্রি করে বসে আছে, তার কোম্পানিতে চাকরি করে, আছে না নাকি? আপনার প্রকল্পের দায়িত্বশীল যারা থাকে বড় বড় ডিগ্রিধারী থাকে, অথচ দেখা যায় যিনি কোম্পানির মালিক তিনি হচ্ছেন অল্প শিক্ষার মানুষ। এরকম হয়ে থাকে। আমাদের এক শিক্ষক ছিল, বলছিল চট্টগ্রামে এক কোম্পানি ছিল, ও 20 টাকার উপরে গুনতে পারতো না, পাকিস্তান আমলের কথা আর কি। এরকম তার মানে ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু 20 টাকার উপরে গুনতে পারতো না। তো এখন যিনি ছিলেন, তার হিসাব রক্ষক ছিলেন, ওকে বুঝেবে কীভাবে? তখন এই 20 টাকার বান্ডেল বানাইত,
এবং 20 টাকা আবার 20টা বান্ডেলকে একত্র করতে হবে, এরকম প্রোডাক্টগুলো করে আবার 20টা বুঝিতে, মানে 20 ছাড়া এ বুঝে না আর, অথচ সে কোম্পানির মালিক। ঠিক না? এখন এই যুগে এরকম নাই, এখন ক্যালকুলেটার বাইরে হিসাব করতে কঠিন না। তাইলে এরকম মানুষ আছে যে জ্ঞান কম কিন্তু তারপরে সম্পদের মালিক। তাইলে সম্পদ কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ যে আল্লাহ কাউকে সচ্ছল করেন, কাউকে অসচ্ছল করেন, এটা আল্লাহর বিষয়। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই চিন্তা ছিল যে আল্লাহ যে সম্পদ দেন এটা নেয়ামত নাকি নেয়ামত না। আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিচ্ছেন সবই নেয়ামত। আর নেয়ামত বলতে ব্যাপক, নেয়ামত বলতে যেটা আপনার লাভে আসবে, আপনি সেটার দ্বারা উপকৃত হবেন, সেটাই নেয়ামত। অনেকে নেয়ামত বুঝে না নাকি? আপনার বউ বাচ্চা নেয়ামত, আপনার সম্পদ নেয়ামত, আপনার মেধা নেয়ামত, আপনার স্বাস্থ্য নেয়ামত, সব কিছু আপনার নেয়ামত, যেটার দ্বারা আপনি উপকৃত হন সেটাই নেয়ামত। এই কারণে আল্লাহ বলছেন ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আপনি যদি আল্লাহর নেয়ামত গুনতে থাকেন গুনে শেষ করতে পারবেন না। সুতরাং সম্পদ ও আল্লাহর নেয়ামত, এই সম্পদ সম্পর্কে হিসাব দিতে হবে। আপনি সচ্ছল মানুষ, আপনার সামনে একজন চিকিৎসা না পেয়ে মরে যাবে, কিন্তু আপনার কি আছে? উদ্বৃত্ত সম্পদ আছে, আপনার ফ্যামিলির খরচা লাগে না, কিন্তু আপনার সামনে একজনে চিকিৎসা না পাওয়ার কারণে মরবে, সেটা হইতে পারে না। হিসাব দিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুপুরবেলা খাবার নেই, অস্বস্তিতে ভুগতেছিলেন, খিদার জ্বালা অনুভব করতেছিলেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখলেন যে আবু বকর এসে পড়লেন। বললেন যে তুমি কেন আসলে দুপুরবেলা, এখন তো বিশ্রাম নেওয়ার সময়? বললেন যে আমার তো খিদে লাগছিল, খাবারের ব্যবস্থা নেই, এই কারণে খেয়াল করছিলাম আপনার কাছে এসে বসলে কথাবার্তা শুনলে ভালো লাগবে, খিদের কথা ভুলে যাব। কিছুক্ষণ পর আবার দেখলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন। বললেন কেন আসলে? বলে যে আমারও তো খিদের জ্বালা ঘুমাইতে পারছি না, মনে করছে আপনার কাছে আসে বসলে একটু কি আরাম পাইব, আর খিদের কথা মনে থাকবে না। তো বললেন আমি তো আসলে ক্ষুধার্ত, আমি তো কিছু খাইনি। তো এক কাজ করো, আনসারের বাসায় চলে যায়, সামনে এক আনসারের বাসা ছিল। চলে গেলেন, তার বাগান বাড়ি আছে, বলে ওর বাসায় চলে যায়। তাইলে মেহমান হইতে হইলে আগে থেকে প্রোগ্রাম করা লাগে না, কি ইচ্ছা হয়েছে আপনি মেহমান হয়ে যায়। এই কারণে মেহমানদারির সময় বাড়াবাড়ি করা ঠিক না, তাইলে আপনি মেহমান গ্রহণ করবেন না। এই কারণে আরবরা বলে যে আলাল মওজুদ, যেটা আছে সেটা, বাড়তি যদি থাকে আপনার ফ্রিজের মধ্যে আছে বাড়তি কিছু, চটপট করে যদি এটা বানানো যায় ভালো, কিন্তু এটার জন্য আপনি ব্যস্ত হয়ে যাবেন, ওকে বসে আরো 2 ঘন্টা কষ্ট দিয়ে আবার খাবার রেডি করবেন নতুন করে, না, যেটা আছে সেটা কি চটপট যা আয়োজন করা যায় একটু বাড়তি, তাইলে আপনার কোনোদিন কষ্ট লাগবে না, মেহমান আসলে মনটা খারাপ হয়ে যাবে না। কিন্তু আপনি মেহমান আসলে যদি 10,000 খরচ হয়ে যায়, তাইলে মেহমান আসলে মনটা খারাপ হয়ে যাবে যে আজ কিন্তু পয়সা নেই, তাইলে কি হবে, মেহমান তো আসে করছে। হ্যাঁ, এই কারণে মেহমান গ্রহণ করতে চায় না। আর কেউ যদি আপনার ওই যে যেটা আছে এটা দিয়ে মেহমানদারি করে, সে মনে করে যে আমার মানহানি হয়েছে, না, মানহানি হবে কেন? সে কি বাধ্য তোমাকে যে ভালো করে খাওয়াইতে? তার কাছে যা আছে তাই। হ্যাঁ, সুতরাং ওইভাবেই। আর তো সাহাবীর কথা জানেন, এক সাহাবী যে নিজেরা না খেয়ে মেহমানদারি করেছিল, আল্লাহ সন্তুষ্ট হয়েছে। তো এটার জন্য কি আপনার বিশাল আয়োজন করতে হবে? না। তখন আপনার ওই সাহাবীর বাড়িতে গেলেন, যাওয়ার পর বাড়িতে ওই সাহাবী ছিল না, সেই ওই বাগান বাড়িতে কাজ করতেছিল। তার স্ত্রীকে বললো, সে কোথায় গেল? বলে যে বাগানে আছে। তখন সে যে দৌড় দিয়ে খবর দিয়ে আসলো যে রাসূল আসছে, তখন সে দৌড়ে চলে আসলো, ওই যে বাগান থেকে খেজুর নিয়ে আসলো। হ্যাঁ, কাঁচা পাকা খেজুর নিয়ে আসলো, হ্যাঁ, তরতাম নিয়ে আসলো, এবং ঘরে ওই যে শুকনো খেজুর ছিল তামাক, সেগুলো দিল। তারপরে বললো যে আপনারা খাইতে থাকেন, আমি একটা ছাগল জবাই করে নিয়ে আসি। আরব দেশে ওই যে ছাগলই জবাই দেয় তাড়াতাড়ি। তো রাসূল বলছেন যে ঠিক আছে, ছাগল জবাই করতে যাবে, কিন্তু দুধওয়ালা ছাগল জবাই করবে না। সেটা। তারপরে গেল, ছাগল জবাই করে এনে খাইতে দিল। খাওয়ার পরে রাসূল ইসলামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে আপনি কাঁদছেন কেন, কি সমস্যা আবার? বলতেছেন যে আজকে আমরা তো 5টা জিনিস খেয়ে ফেললাম। কি বলছেন? লাহমুন ওয়া খুবজুন ওয়া তামারুন ওয়া রুতাব ওয়া মা। কয়টা হইল? 5টা। যে আমরা রুটি খাইলাম, গোশত খাইলাম, তারপর শুকনো খেজুর খাইলাম, তাজা খেজুর খাইলাম, আবার পানি খাইলাম। কয়টা? 5টা খেয়ে ফেললাম। হিসাব দিব কিভাবে?
এত খাবার। হযরত ওমর বললেন যে খাবারে পাচ্ছি না, খিদের জ্বালায় থাকতে পারি না, আবার খাইলাম, এত হিসাব কিসের? হ্যাঁ, ঠিক না? রাসূল বলছেন না, প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। তারপরে বললেন থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, যে তোমাদেরকে প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কিয়ামতের দিন। আর এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিতভাবে বললেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা, যে কোনো ব্যক্তি কিয়ামতের দিবসে তার পা সামনে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত চারটে জিনিস হিসাব না দেবে। একটা হচ্ছে তার পুরো জীবন সম্পর্কে, সে তার জীবনকে কোন খাতে ব্যয় করেছে, হালাল পথে না হারাম পথে, হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ সময় আন শাবাবি ফিমা আবলাহ, যে তার যৌবন সম্পর্কে কিভাবে যৌবনকে কাটিয়েছে, হালাল পথে না হারাম পথে। তারপরে আজকের কথা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে দুইটা প্রশ্নের সম্মুখীন হতে হবে, কিভাবে সে আয় করেছে, কিভাবে সে ব্যয় করেছে। সুতরাং আপনি আয় যদি ভালোভাবে করে থাকেন ভালো, কিন্তু অনেকে দেখা যায় যে ব্যয় করার ক্ষেত্রে শরীয়তের পক্ষে না করে, আল্লাহর সন্তুষ্টি কোথায় আছে সেখানে ব্যয় না করে সে অযথা কাজে ব্যয় করে। অনেকে আছে, বর্তমানে সামনে ইলেকশন হবে, ঠিক না? একজন মানুষ দুর্দশাগ্রস্ত, তাকে টাকা দেয় না, কিন্তু ইলেকশন আসলে সে কোটি কোটি টাকা ব্যয় করবে। আমাদের ওই যে মসজিদ হবে রায়পুরে, তো যিনি সামনে ওই এলাকার পদপ্রার্থী, হ্যাঁ, আমাদের এখন প্রধান দল বর্তমানে, সেটা মানে বলতেছে সামনে তো ইলেকশন আসছে, যে আগে তো মানে 50-60 লাখ টাকা দিয়ে কাজ হইতে, এবার তো মনে হয় 1-2 কোটি খরচ করতে হবে। দিন দিন এগুলো টাকার মূল্য তো কমে যাচ্ছে, কিন্তু এই মসজিদের কাজে যখন চাওয়া হয়েছে 50,000 টাকা, ওই যে টাকা সব রেডি, ওই যে অযথা কাজে খরচ করার জন্য, মানুষকে খাওয়াইবে ভোট কেনার জন্য, বলে যে 2 কোটি তো লাগবেই ইলেকশন করার সময়, রেডি করে আসে, এমনি দাম করার টাকা, ঠিক না? এসে মানসিকতা আর কোথায় খরচ করবে জায়গা ছিল। হ্যাঁ, হিসাব যে দিতে হবে এটার কোনো খবর নেই, তাইলে হিসাব দিতে হবে। আপনার সামনে যদি একজন অসুস্থ হয়ে যদি চিকিৎসা না পায়, হিসাব দিতে হবে। না খেয়ে যদি মারা যায়, হিসাব দিতে হবে অবশ্যই। এবং সে আপনার জ্ঞান সম্পর্কে হিসাব দিতে হবে। প্রত্যেকে কিন্তু মনে করে যে যারা আলেম এরা হিসাব দিবে, তা আপনি যে জানেন যতটুকু, অতটুকুর হিসাব দিতে হবে না? প্রত্যেকে জানে যে মিথ্যে কথা হারাম, কে আরেকজনকে ধোঁকা দেওয়া হারাম, আরেকজনকে আঘাত করা হারাম, চুরি করা হারাম, ঘুষ খাওয়া হারাম, নাকি এটা কোনো মুসলমান জানে না? জানে, সবাই জানে। তারপরে জানা অনুযায়ী আমল করে না, হিসাব দিতে হবে। প্রিয় ভাই, এরকম ভাবে দুর্দশাগ্রস্ত যারা থাকে তাদের পাশে দাঁড়াইলে পাশাপাশি অনেক সওয়াব আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah, যে ব্যক্তি কোনো মুমিনের কোনো দুর্দশা দূর করে দেয়, দুনিয়ার কোনো সমস্যা দূর করে দেয়, আল্লাহ জাল্লাহু আলাইহি তার কিয়ামতের সমস্যা দূর করে দেবেন। কিয়ামতের দিন একজন মানুষের সর্বোচ্চ সমস্যা কি? সমস্যা মানে আমলে ঘাটতি পড়ে জাহান্নামে যাওয়া, এটাই তো সবচেয়ে বড় সমস্যা, নাকি? তো সেই সমস্যা থেকে তো উদ্ধার পাওয়া যাবে। এবং হচ্ছে ওমান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে কেউ যদি কোনো ব্যক্তি, সংকটাপন্ন ব্যক্তি, ঋণ নিয়ে সে আটকে পড়ে, দিতে পারছে না, তখন যদি তার ব্যাপারটাকে সহজ করে দেয়, যে ঠিক আছে তোমার সময় মতো দিবে, তাইলে আল্লাহ জাল্লাহু দুনিয়াতে আখিরাতে তার ব্যাপারকে সহজ করে দেবেন। বলছেন ওমান সাদরা মুসলিমান সাদরাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কারোর দোষ লুকিয়ে রাখে, আল্লাহ তার দোষ লুকিয়ে রাখবেন দুনিয়াতে আখিরাতে। এবং শেষে বলছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের কল্যাণে আসে, তাইলে আল্লাহ তার কল্যাণে আসবে। তাইলে যারা দুর্দশাগ্রস্ত, সমস্যাগ্রস্ত, ফ্যামিলির কোনো সংকটে তার ঋণের প্রয়োজন হয়েছে, তার পাশে দাঁড়াইলে সব তো পেয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে সেই কিয়ামত দিনের সংকট থেকে দূরে রাখবেন। এখন আমরা আসি ঋণের পর্যায়গুলো নিয়ে। কোন সময় ঋণ দিলে কি সওয়াব, কোন পর্যায়ে? কেউ যদি এমনিতেই স্বাভাবিকভাবে ঋণ চায়, কিন্তু কঠিন কোনো সমস্যায় পড়েনি, এমনি ঋণ চেয়েছে, হঠাৎ বাজারে আসছে, টাকা নিয়ে আসছেন এই পকেটে, বলেছে আমাকে একটু কয়েক টাকা দাও, ঠিক না? এত সংকট না, এটা একটু ঘুরবে টুরবে টাকার দরকার আছে, নাকি না? এরকম মানে যেইখানে যিনি ঋণ নিচ্ছেন তার অত বেশি প্রয়োজন নাই, তাইলে তাকে যদি ঋণ দেওয়া হয়, তাতে ওই টাকার অর্ধেক সদকা করার সওয়াব পাওয়া যায়, যদি দুর্দশাগ্রস্ত না হয়।
রাসূল বলছেন ইন্না সালাফা ইয়াজরি মাজরা শাতরি সাদাকা, বলতেছেন সাধারণ ঋণ যেগুলা সেগুলা অর্ধেক টাকা সদকা করার সওয়াব, মানে একজনকে 100 টাকা ঋণ দিলেন 50 টাকা সদকা করার সওয়াব হয়। রয়েছে সাধারণ ঋণ, যেটা তো কঠিন অবস্থার ঋণ না, স্বাভাবিক যেটা। আর যদি এমন হয় যে একজনের কঠিন অবস্থায় আপনার ঋণ নিচ্ছে, যে তার চলছে না, একবারে চাকা জাম হয়ে গেছে, তার চিকিৎসা দরকার, অথবা ঘরের খাদ্যই নেই, তার এরকম সমস্যা, তাইলে এতে করে ওই যে আগে বলছেন, আগের হাদিসে বললাম, এটা তার তখন দুর্দশাগ্রস্ত হয়ে যায়, তখন পরকালে আপনাকে আল্লাহ সমস্যা থেকে উদ্ধার করবেন, তাইলে সব সেই পর্যায়ে চলে যায়। আর যদি কেউ ঋণ নিয়ে দিতে পারে না, একজনের ঋণ নিয়েছে ঠিকই, কিন্তু পরে আর দিচ্ছে না, টাইম মতো দেওয়া অসম্ভব হয়ে পড়েছে, আপনার কাছে সহযোগিতা চাইছে, তাইলে আপনি সহযোগিতা দিবেন, তাকে আর একটু সময় দিবেন অথবা মাফ করে দিবেন, তাইলে আরও বেশি সওয়াব। রাসূল বলছেন যে কানা রাজুলুন ইউদাইনুন নাস ফাকানা ইয়াকুলু লিফাতাহ ইযা আতাইতা মু'সিরান ফাতাজাওয়াজ আনহু লাআল্লাল্লাহ আন ইয়াতাজাওয়াজ আন্না ক্বালা ফালাকিয়াল্লাহ ফাতাজাওয়াজ আনহু। বলা হচ্ছে যে একজন ব্যক্তি ছিল এমন যে মানুষকে ঋণ দিত সে, কিন্তু তার যে কর্মচারী তাকে সে বলতো যে কোনো ব্যক্তি যদি এমন পাওয়া যায় যে ব্যক্তি ঋণ দিতে পারছে না, তার কাছে টাকা নাই, তাইলে তাকে ক্ষমা করে দিও, তার থেকে আর টাকা নিও, যদি দেখা যায় অসম্ভব, ঠিক আছে আর দেওয়া লাগবে না। তো কেন এটা করবে? ছেলে বলতেছে তাইলে আপনি টাকা একটু ছাড়ে দেবেন কিছু, হ্যাঁ, বলছে যে আল্লাহ ইয়াতাজাওয়াজ আন্না, তাইলে কিয়ামত দিন আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন, হ্যাঁ, মানে নিয়ে ফল। তখন বলে যে মারা গেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ বলছেন তুমি মানুষকে এরকম ঋণ দিয়ে ছেড়ে দিতে কেন? বলে যে আশা আপনি আমাকে ছেড়ে দেবেন, বলে ছেড়ে দিলাম, হ্যাঁ, ঠিক না? তাইলে এরকম যদি সংকটের মুহূর্তে আপনার কি করা হয়, সহযোগিতা করা হয়, তখন আল্লাহর কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে। এবং আরেকটা লাভ মুসলিমের হাদিসে এসেছে, রাসূল বলেন মান আনযারা মু'সিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি যাল্লি, যে কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারে না এমন ব্যক্তিকে সময় বাড়িয়ে দেয়, অথবা তার ঋণগুলো মওকুফ করে দেয়, দুইটার একটা, যে আপনার যদি টাকা অডেল থাকে ক্ষমা করে দিলেন যে দেওয়া লাগবে না, অথবা বললেন ঠিক আছে অর্ধেক দেওয়া লাগবে, হ্যাঁ, এরকম করে দিলেন, তাইলে আল্লাহ কিয়ামত দিন আরশের নিচে ছায়া দেবেন, এটা আরো বড় সুবিধা, ঠিক না? তাইলে এরকম ছাড় দেওয়া যদি কঠিন অবস্থায় পড়ে। এরকম ভাবে আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলছেন মান আনযারা মু'সিরান কানা লাহু কুল্লু ইয়াউমিন সাদাকা, যে ব্যক্তি কোনো ব্যক্তি ঋণ নিয়ে সমস্যায় পড়ছে, যদি তাকে বাড়তি সময় দেয়, তাইলে প্রত্যেক দিন ওই পরিমাণ সদকা করার সওয়াব পাবে। আপনি একজনে 1000 টাকা ঋণ নিল, নেওয়ার পরে আপনার কাছে সময় চাইছে যে আমি তো এই সময় দিতে পারছি, সংকটগ্রস্ত, তা আপনি বললেন ঠিক আছে, আরও সময় বাড়িয়ে দিলেন, তাইলে প্রত্যেক দিন সম পরিমাণ সদকা করার সওয়াব, 1000 করে সওয়াব, তাহলে আরেক মাস থাকলে 30,000 সওয়াব নাকি? আর সওয়াবের ঘাটতি নেই। আর আরেক অংশ বলছে ওমান আনযারাহু বা'দা হিল্লিহি কানা লাহু মিথলাইহি ফি কুল্লি ইয়াউমিন সাদাকা, যদি যেই টাইম দিলেন, টাইম দেওয়ার পরে টাইম দেওয়া শেষ, সে আসে বললো এই টাইমে তো আমি দিতে পারবো না, আমাকে আরেকটু টাইম বাড়াই দিতে হবে, তখন বলছে ঠিক আছে আরেক মাস বাড়াই দিলাম। রাসূল বলতেছে এর পরের দিন থেকে ডাবল সদকা করার সওয়াব, মানে পরের এক মাসে 60,000 টাকার সওয়াব, ঠিক না? মানে প্রত্যেক দিন 2000 করে সওয়াব, 1000 ঋণ দিলেন সওয়াব হবে 2000। এই কারণে আপনি টাইম দিয়ে ঋণ দেবেন, তাইলে সুবিধা, যে টাইম বারবার দিলে সওয়াব বাড়তে থাকবে নাকি? অনেকে আছে ঋণ দেয় আন্দাজে, মানে টাইম টেবিল নেই, হ্যাঁ, তাইলে তো প্রাথমিক সওয়াবটা পাইল, টাইম টেবিল দিলে টাইম বাড়াইলে কি সওয়াবও বাড়তে থাকবে। এটা একবারে স্পষ্ট বর্ণনা আসছে হযরত বুরাইদা থেকে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাদিস বলছিলেন যে মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলুহু সাদাকা, যে কোনো ব্যক্তি যদি যে ঋণগ্রস্ত দিতে পারে না তাকে সময় দেয়, তাইলে প্রত্যেক দিন সমপরিমাণ কে সদকা করার সওয়াব। আরেকদিন বললেন মান আনযারা মু'সিরান ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলিহি সাদাকা, কেউ যদি কোনো এরকম ঋণ নিয়ে দুর্দশায় পড়েছে তাকে যদি সময় দেয়, তাইলে প্রত্যেক দিন ডাবল সদকা করার সওয়াব। তখন হযরত কাতাদা উঠে রাসূলকে বললেন যে আপনি 2 দিন 2 রকম হাদিস বললেন যে, হ্যাঁ, একদিন একরকম বললেন, তুমি মিলানো তো যাইতেছে না,
কিভাবে? তখন রাসূল এবার বিস্তারিত বললেন লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকা ক্বাবলা আন ইয়াহিল্লা আদ-দাইন, বলে যে সমপরিমাণ সদকার সওয়াব পাবে ওই দিন আসার আগ পর্যন্ত। ওই দিন কি, কোন দিন? যেই দিন আপনার ডেট দেওয়া আছে সেই দিন পর্যন্ত আপনার ওই সমপরিমাণ সদকা, যে আপনি 1 মাস ডেট দিলেন, সে এখনো দিন আসে নাই, তখন সমপরিমাণ সদকা। বলছেন এরপরে ফাইদা আল্লাহ দাইনু ফাআনদারাহু ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিথলিহি সাদাকা, বলে যে যদি ডেট এসে যায় তারপরে যদি আরো ডেট বাড়িয়ে দেয় তাহলে তখন থেকে ডাবল সদকা। তাইলে এই হাদিসের মধ্যে একবারে বিস্তারিত বলা হয়েছে। তাইলে আমরা এইভাবে সওয়াব পেয়ে যাচ্ছি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস এসেছে, সেটা আছে রাসূল বলেন রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান আস-সাদকাতু বিআশরি আমসালিহা, যে তিনি বলছিলেন যে আমি ইসরার রাত্রে জান্নাতের গেটে লেখা দেখেছিলাম যে সদকা দিলে 10 গুণ পাওয়া যায়। কয় গুণ? 10 গুণ পাওয়া যায়। ওয়াল করদু বিসামানিয়াতি আশর, এবং ঋণ দিলে 18 গুণ সওয়াব পাওয়া যায়। কত? 18 গুণ। তখন আমি বললাম ইয়া জিবরিল মা বালুল করদি আফদালু মিনাস সাদাকা, আচ্ছা জিবরিলকে জিজ্ঞাসা করলেন যে ঋণ দিলে বেশি সওয়াব পাওয়া যায় কেন সদকার চাইতে? এটা তো আমার বুঝে আসলো না। তখন জিবরিল বলল লিআন্না সাইলি ইয়াসরু ইনদা, বলে যে একজন যে ভিক্ষুক আপনার কাছে টাকা চাইতে আসে, সে যে একবারে কিছু নাই এই জন্য আসে নাই, তার কাছে কিছু আছে নাকি থাকে না। ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার পকেটে তো কিছু টাকা আছেই, এতক্ষণ ভিক্ষা করছে, আপনার থেকে বাড়তি আরো চাইতেছে, বলে যে তার চলে, তারপরে বাড়তি নিচ্ছে। ওয়াল মুস্তাকরিদু লা ইস্তাকরিদু ইল্লা বিল হাজা, আর যিনি ঋণ নিচ্ছেন ওর কাছে কিছুই নেই, চাক্কা জাম হয়ে গেছে, এই কারণে আপনার কাছে আসছে যে আর চলতে পারতেছে না, এই কারণে বলছে আমাকে ঋণ দেন, তাইলে সে তো আরো নিঃস্ব, এই কারণে তার সব বেশি, ঠিক না? তো প্রিয় ভাইরা, এটা ছিল আপনার ঋণ সম্পর্কে সওয়াব। তারপরে আমাদের থেকে গেল আপনার ঋণ নিলে ঋণ দেওয়া কখন ফরজ, কখন কি সাধারণ মুবাহ, এগুলো নিয়ে সামনে আলোচনা হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد। প্রিয় ভাইরা আমার, আমরা এতক্ষণ ঋণ নিয়ে আলোচনা করতেছিলাম। এই ঋণটা কখনো দেওয়া ফরজ হয়ে যায়, কখনো মাকরুহ হয়, কখনো আপনার ওয়াজিব থাকে, কখনো আপনার মুবাহ হয়ে যায়। সুতরাং কোন পর্যায়ে গেলে কীরকম হয় সেটা বিস্তারিত আমাদের জানা দরকার। মাওসুআ ফিকহিয়ার মধ্যে এসেছে যে ولكن قد يعرض له الوجوب أو الكراهة أو الحرمة أو الإباحة بحسب ما يلابسه أو يفضي إليه إذ للوسائل حكم المقاصد। বলা হচ্ছে যে কখনো আপনার ঋণটা ওয়াজিব হয়ে যায়, কখনো ঋণটা দেওয়া মাকরুহ হয়, কখনো ঋণ দেওয়া হারাম হয়ে যায়, কখনো ঋণ দেওয়া সাধারণ জায়েজ থাকে। কেন? বলে যে এটা হচ্ছে তার পারিপার্শ্বিকতার কারণে, প্রয়োজনের সাথে মিলিয়ে বা এটার সাথে অ্যাডেড কোনো জিনিসের কারণে আপনার এটা হয়। কারণ শরীয়তের একটা সূত্র আছে যে লিল মাকাসিদি লিল ওয়াসাইল হুকমুল মাকাসিদ, যে উসিলা যেটা এটা হচ্ছে উদ্দেশ্যের বিধান রাখে, এই কারণে এই সূত্রের ভিত্তিতে। তাহলে সেটা কী ধরনের সেটা আমাদের বুঝতে হয় যে কখন ফরজ হবে। বলে যে একজন ব্যক্তি যদি এমন হয় যে ঋণ ছাড়া তার চলা মুশকিল, তার খাদ্য নাই ঠিক মতো, তার চিকিৎসার এখন প্রয়োজন, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই ঋণ ছাড়া, তখন ওই ব্যক্তি যার কাছে ঋণের জন্য গেছে সেই ব্যক্তি যদি সক্ষম ব্যক্তি হয়, তার সাধারণ যে ব্যয়ভার আছে সেটার চাইতে বাড়তি টাকা আছে, তাইলে তাকে ঋণ দেওয়া ওয়াজিব, ওয়াজিব ঋণ দেওয়া। কারণ তার তো এছাড়া আর কোনো ব্যবস্থা নেই, সে চলবে কীভাবে, চিকিৎসা করবে কীভাবে। কিন্তু শর্ত আছে, সে তার স্বাভাবিক যেই খরচ আছে তার ফ্যামিলির, এইগুলো বাদ দিয়ে যদি বাড়তি টাকা থাকে তখন ওয়াজিব হবে, নাহলে ওয়াজিব হবে যার বাড়তি সংগ্রহ আছে। আর যদি কোনো ঋণদাতা ব্যক্তি জানে অথবা তার ভালো আন্দাজ হয় যে কোনো ব্যক্তি তার ঋণ নিয়ে গুনাহের কাজ করবে অথবা কোনো মাকরুহ কাজ করবে, তাহলে যদি হারাম কাজের জন্য সে ঋণ নিয়ে থাকে তাকে ঋণ দেওয়া হারাম। একজনে
কি মাদক দ্রব্য সেবন করে, হঠাৎ করে টাকার ঘাটতি, তার এখন চলছে না, আর সে একজন থেকে ঋণ চাইছে, ও জানে যে মাদক দ্রব্য সেবন করে, তাইলে ওকে ঋণ দেওয়া হারাম, কারণ তাকে আপনি হারাম কাজে সহযোগিতা করলেন ঋণ দিয়ে। হ্যাঁ, আরো যদি কোনো মাকরু কাজ করতেছে, নাকি মাকরু ধূমপান করা মাকরু, আমাদের যে ধূমপান করা মাকরু, ধূমপান করার জন্য যদি টাকা চায় তাহলে মাকরু হবে, কিন্তু আসলে ওটা কি হারাম পর্যায়ে পড়ে। যাই হোক, এরকম যদি আপনার এছাড়া যদি কোনো ব্যক্তি স্বাভাবিক ঋণ চায়, মানে তার কোনো এত ওই যে বললাম কঠিন কোনো পরিস্থিতি আসে নাই, তখন এটা মুবাহের পর্যায়ে থাকে, যে আপনি ঋণ দিলে দিলে, না দিলে না দিলে, ঠিক না? যেমন তার একটা দৃষ্টান্ত, একজন ব্যক্তি ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এখন সেই ব্যক্তির আরো ব্যবসা সম্প্রসারণ দরকার। ধরেন এক বাজারে তার দোকান আছে, সেই চাইতেছে আরেক বাজারে আরেকটা দিবে, নাকি? এরকম অনেক আছে, উচ্চাবিলাসী, তার এখন ঋণ দরকার, তাকে ঋণ দেওয়া মুবাহ, কারণ তার এই ঋণ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আরো বেশি লাভ, লোভ, বেশি বেশি সম্পদের আশায়, সে কোনো সংকটে নাই, সম্পদ বাড়ানোর জন্য, তাইলে তাকে ঋণ দেওয়া কি হবে? মুবাহ হবে। কিন্তু বাস্তব কথা যেটা, এই জাতীয় ঋণ মানুষের তাড়াতাড়ি পায়, কি ব্যবসায়ীকে দ্রুত ঋণ দিয়ে দেয়, জানে যে বছরে দিতে পারবে, কিন্তু সংকটাপন্ন যে ব্যক্তি মনে করে যে অত দিতে পারবে না, হ্যাঁ, এই কারণে। অথবা অনেক ব্যবসায়ী এমন আছে, বড় ব্যবসায়ীকে ঋণ দিতে চায়, তাইলে ওর থেকে যে আমি পাইকারি মাল নিয়ে আসবো, আমাকে একটু রেট কমাই দেবে, নাকি না? হ্যাঁ, এই সমস্ত উদ্দেশ্যও থাকে। সুতরাং ওরা ঋণ কিন্তু তাড়াতাড়ি পায়, অথচ তাদেরকে ঋণ দেওয়া ছিল কি মুবাহ, জায়েজ পর্যায়ে, কিন্তু এরা সহজেই ঋণ পেয়ে যাচ্ছে। এরকম ভাবে তাইলে আমরা দেখতে পাই, একজন যদি আপনার কাছে আসে যে আমার কি সত্যিকার, মানে বাস্তব কথা আর কি, অনেকে যদি এরকম এই পেশাদার বিক্ষোভ, এরা বলে যে আমার মায়ের অপারেশন আছে, বাপের অপারেশন আছে, আসলে বাস্তব না। পেশাদার দেখলে চিনবেন। আমাদের এক শিক্ষক বলতেন, যদি কোনো জায়গায় কেউ যদি গুছিয়ে কথা বলতে পারে, সুন্দর করে লেকচার ছাড়ায়, মানে বিক্ষোভ, মনে করবে এটা পেশাদার, একে বিক্ষে দিবে সামান্য করে, কারণ এর আসলে সংকট নাই, এ পেশাদার বিক্ষোভ। আর যদি কেউ গুছিয়ে বলতে পারে না, এলোমেলো করে বলে, তাইলে মনে করবে সে দুর্দশায় পড়ছে, এখনো সে পেশাদার হইতে পারে না, ঠিক না? তাইলে এখনো তার সমস্যা আছে। তাইলে আমরা যদি কেউ নিশ্চিত হইতে পারি যে একজনে এমন এক অসুস্থ যে তার অপারেশন না করলে নিশ্চিত মৃত্যু, যদি আপনি জানতে পারেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার যদি বাড়তি টাকা থাকে, তাইলে তাকে ঋণ দেওয়া আপনার জন্য কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে এমন অসুস্থ যে তার যদি অপারেশন না করা হয় অঙ্গহানি করতে পারে, কি কোন অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, এরকম যদি হয়, অথবা সে এমন এক জায়গায় ঋণী হয়ে আছে যে এই ঋণের জন্য তাকে বাড়িতে থাকতে দিতেছে না, সে পালায় পালায় থাকে, ঋণ দিতে পারতেছে না এই জন্য, হ্যাঁ, তাকে ডিস্টার্ব করে, তাহলে এই সমস্ত অবস্থায় ঋণ দেওয়া, যদি একজন ধনী লোক তার সেই সক্ষমতা থাকে, তাকে ঋণ দেওয়া কি আপনার ফরজ। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে এমন যদি কারোর সমস্যা হয়, ঋণগুলোর আপনার ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত বলে দেয়, অনেকে পরে বুঝবেন। অনেকে এমনও আছে যে ঋণ নিতে আসে কিন্তু দেখা যায় যে এই ঋণ আরেকজন থেকে নিতে পারে। ধরেন একজন অপরিচিত আপনার কাছে আসছে, অথচ তার বংশের মধ্যে অনেক ধনী লোক আছে যে তাকে টাকা দিতে পারে, হ্যাঁ, তাইলে এই কারণে ঋণগুলোর শর্ত আমরা জানি না। ঋণ দেওয়া কখন ফরজ হবে সেটা আমরা বুঝি। এক নম্বর তো বলছিলাম যে এমন যদি সমস্যায় পড়ে যে সেটার সংকট থেকে কেটে উঠে ঋণ ছাড়া সম্ভব না, তার মৃত্যু হতে পারে, অঙ্গহানি হতে পারে, এরকম হইলে এটা একটা শর্ত, ঋণ দেওয়া বাধ্যতামূলক। দ্বিতীয় আরেকটা শর্ত, যে তাকে আপনার ঋণ দেওয়ার যদি আর কেউ না থাকে, যে কেউ নেই ঋণ দেওয়ার, একমাত্র আপনি, আপনার বংশের ধনী লোক আপনি, সুতরাং আপনার কাছে আসছে, আপনি জানেন আর কেউ দেওয়ার সম্ভাবনা নাই আমার বংশের মধ্যে বা এই এলাকার মধ্যে, হ্যাঁ, আপনিই ধনী লোক, তাইলে কিন্তু আপনি দিতে বাধ্য থাকবেন। কিন্তু যদি অনেকজন থাকে, অনেক ধনী লোক থাকে, যে আমার কাছে না পাইলে আরেকজনের কাছে যাবে, অথবা সরকারি যদি কোনো ব্যবস্থা থাকে, যেমন আরব দেশে আপনার বিনা সুদে ঋণের ব্যবস্থা আছে,
যেমন এখন ওই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আপনার বিনা সুদে ঋণের ক্ষুদ্র ঋণের ব্যবস্থা প্রকল্প চালু করছে। এরকম যদি থাকে, আরব দেশে তো বেশি আছে, অনেক কোম্পানি চালু করে, আমাদের দেশে এরকম নাই। যদি এরকম থাকে তখন আপনার মার্কাজে খাইরি যেগুলা আরব দেশে, তারা এই ঋণ প্রকল্প চালু করে। তো সুতরাং ওই রকম যদি থাকে তাহলে আপনার উপর খরচ হয় না। অথবা যদি যিনি ঋণ নিতে আসছেন তার যদি সম্পদ থাকে যেটা বিক্রি করে দেওয়া সম্ভব, মানে তার বাড়ি বিটে ছাড়া অনেক জমিন আছে, কি জমিন জায়গা আছে, সে কোনো একটা ছেড়ে দিলে তার সমস্যা হয়ে যায়, তার চিকিৎসা হয়ে যায়, তাইলে কিন্তু আপনার জন্য খরচ না, সে সব ধরে রাখবে কেন? কে ঋণ না করে সে নিজের সম্পদ একটু ছেড়ে দেয়। তো সুতরাং এটা হচ্ছে 2 নম্বর শর্ত, যে আর কোনো ব্যবস্থা যদি থাকে তাইলে খরচ হবে না। যদি ব্যবস্থা কোনোটাই না থাকে, একমাত্র আপনিই থাকেন, তাইলে আপনার উপর ঋণ দেওয়া খরচ। 3 নম্বর আরেকটা শর্ত, যে যিনি ঋণ নেবেন তিনি যদি দিবেন তিনি সক্ষম হইতে হবে। এখন আপনার কাছে একজন আসছে ঋণ চাওয়ার জন্য, কিন্তু যেই অঙ্ক চাইতেছে আপনি এই অঙ্ক দিতে পারতেছেন না, তখন আপনার উপর পুরো অঙ্ক দেওয়া বাধ্যতামূলক না। আপনি যদি ওই অঙ্ক দেন আপনার ফ্যামিলি চলতে সমস্যা হয়ে যাবে, কি পরবর্তীতে যদি সে দেরি করে ফেলে ঋণ আপনি পরিশোধ করতে, তাইলে আপনার উপর ঋণ দেওয়া খরচ না। 4 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে যদি এই ব্যক্তি ঋণ নেওয়ার পর আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে। যেমন কোনো ব্যক্তি এমন আছে ঋণ নিলে আর এর পিছিয়ে ঘুরতে ঘুরতে আপনার খবর হয়ে যাবে, তখন আপনার দেখা যাবে যে আপনার একটা প্রয়োজনীয় টাকাগুলো গচ্ছিত রাখছিলেন, কিন্তু পরে আপনার ওই কাজটা হইল না। তাহলে এই 4টা শর্তের ভিত্তিতে ঋণ দেওয়া খরচ। আবার বলে দিচ্ছি, 1 নম্বর, যে আপনার ঋণ না দেওয়ার কারণে মারাত্মক ক্ষতি হয়ে যাবে, তার মরে যেতে পারে, অঙ্গহানি হইতে পারে একটা। 2 নম্বর হচ্ছে তার কোনো আর পথ নেই, আপনি একমাত্র এই এলাকার ধনী মানুষ। 3 নম্বর হচ্ছে যে আপনার অতটুক সাধ্য আছে যতটুকু সে চাচ্ছে, যে আপনার কোনো সমস্যা হচ্ছে না। 4 নম্বর হচ্ছে ঋণ নিয়ে সে গড়িমসি করবে না, সঠিক সময় ঋণ দিয়ে দেবে, মানুষে ঋণকে মার দেওয়ার তার খেয়াল নেই। এই জন্য এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ঋণ দেওয়া খরচ হবে। আরেকটা ব্যাপার আমাদেরকে বলতে হয়, ঋণের কথা যখন বললাম অনেকে খুশি, তাহলে ঋণ পাওয়া যায়, ঠিক না? কিন্তু ঋণ নিয়ে ফেরত দিতে হবে, না দিলে কি ক্ষতি সেটা আমাদের বলা দরকার, ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন যে মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ। রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি ঋণ নেওয়ার সময় সেটা আদায় করার ইচ্ছা পোষণ করে, ঋণ নেওয়ার সময় মনে করে যে এটা অবশ্যই আমি দেব, এই নিয়তে নেয়, আল্লাহ তার ঋণ পরিশোধ করার সুযোগ করে দেন, যে তাকে তৌফিক দিবেন যেন তাড়াতাড়ি ঋণটা দিতে পারে, নিয়ত ভালো থাকে। কিন্তু যেই ব্যক্তি নেওয়ার সময় খেয়াল থাকে দিব না, কোনো মতে পকেট থেকে ওর বাইর করতে পারলেই হয়, এরকম কিছু খারাপ মানুষ আছে, ওই যারা টাল বাহানা করে, এরা তো এরকম। হ্যাঁ, কোনো মতো খুশিমুশি করে যদি বাইর করা যায়, যে শর্ট টাইম বলবে, অথচ তার কাছে আপনার আন্দাজ মতো কোনো টাকা নাই, সে কিন্তু দিবে না। এটা আরেকটা উসুল কিন্তু সামাজিক। কোনো ব্যক্তি আসে যে ভাই আমার আজকে আপনার 5,000 টাকা লাগবে, এই মাত্র পরশু দিয়ে দিবে, অথচ আপনি জানেন না যে তার এরকম সোর্স আছে। তার মানে দিবে না, ঋণ নিতে পারলেই বেশি, নতুন এত শর্ট টাইম দিবে না, আপনাকে দেওয়ার ইচ্ছে থাকলে লম্বা টাইমে দিতে, কেন আপনি জানেন তার কোনো বড় সোর্স নেই, যে কোথাও এমন তার গচ্ছিত টাকা নেই যে কয়েকদিন পরে দিতে পারবে। তাইলে নেওয়ার সময় যার নিয়ত খারাপ সে কিন্তু দিতে পারবে না, আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দিবে না। তাহলে ঋণ পরিশোধ করার জন্য প্রথমে কি শর্ত? নিয়ত খাটিয়ে হওয়া শর্ত। ঋণ নেওয়ার সময় ঋণ পরিশোধ করার নিয়তে নেবেন। 2 নম্বর, আপনার ঋণ অনেকে নিয়ে গড়িমসি করে, এই গড়িমসি করা কিন্তু শরীয়তে জুলুম হিসেবে ধরা হয়েছে, এবং এই গড়িমসি করার কারণে তার ইজ্জত আপনার জন্য হালাল হয়ে যায়, যে ঋণ পাবে তার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ুল ওয়াজিদি ইউহিল্লু ইরদাহু ওয়া উকুবাতাহু, যে কোনো ব্যক্তি যদি সচ্ছল ব্যক্তি ঋণ নিয়ে গড়িমসি করে তাহলে তার ইজ্জত হালাল হয়ে যায়, যে ঋণ পাবে সে যদি গালমন্দ করে এটা তার জন্য জায়েজ, কারণ সে গড়িমসি করছে, গালি দিয়ে একটা খাওয়ার তো উপযুক্ত নাকি না? হ্যাঁ, তো এই জন্য বলছে, এবং শাস্তির সম্মুখীন করা জায়েজ, যদি ঋণ না দেয় তাকে শাস্তি দিতে পারে, আটকে ফেলতে পারে,
অনেক আছে ঋণ দেয় না, আটকাই ফেলে প্রভাবশালী লোক দিয়ে, জায়েজ, কারণ সে গরিবসি করবে কেন, তার দেওয়ার সুযোগ আছে। যদি একজন একবারে গরিব মানুষ পারে না, তাইলে তাকে কষ্ট দেওয়া যাবে না। এই কারণে রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, মাতালুল গানিয়্যি যুলমুন, কোনো সচ্ছল ব্যক্তি যদি ঋণ নিয়ে গরিবসি করে তাহলে এটা জুলুম করা হয়, তার জন্য কি জুলুম, এরকম করা যাবে না। এই ঋণ যদি আপনি দেন কাউকে, নিয়ত ভালো, বুঝতে পারছেন যে দিবে ইনশাআল্লাহ, তাইলে আল্লাহ আপনার সহজ করে দেবেন। রাসূল বলেন, ইন্নাল্লাহা মা'আদ দাইনি হাত্তা ইয়াকদিয়া দাইনা, যে কোনো ব্যক্তি যদি ঋণ দেয় আরেকজনকে এবং সে জানে যে তার সংকট হবে না, সওয়াবের জন্য দিয়েছেন, তাইলে আল্লাহ জাল্লাহু শাআনহু তার ঋণ পরিশোধ করা পর্যন্ত তার সহযোগিতায় থাকেন, মানে ঋণটা পরিশোধ হবে। কিন্তু আপনি ঋণ নিয়ে যদি না দেন তাহলে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থাকলে, ঋণ পরিশোধের ব্যবস্থা না থাকলে নিজে সালাত পড়াইতেন না, জানাজার সালাত পড়াইতেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুফিয়া রাজুলুন মিন্না ফাগাসসালনাহু ওয়া হান্নাতনাহু ওয়া কাফফান্নাহু থুম্মা আতাইনা বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইউসাল্লি আলাইহি ফাকাতা খুতান থুম্মা ক্বালা আলাইহি দাইন কুলনা আলাইহি দিনারান ফানসারাফা। বলে যে হযরত জাবের বলছেন যে একজন ব্যক্তি মারা গেল, আমরা তাকে গোসল দিলাম, গোসল দিয়ে তাকে কাপড় দিয়ে সুন্দর করে তাকে কাফনের ব্যবস্থা করলাম, তাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলাম রসুলের কাছে। রসুল নামাজ পড়বে, জানাজার নামাজ, রসুল সামনে গেলেন নামাজ পড়ানোর জন্য। কতক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলেন যে তার উপর কোনো ঋণ আছে, মানে সে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি কিনা। তখন একজন উঠে বললেন, 2টা দিনার তার ঋণ থাকে গেছে, দিতে পারে নাই। কয় দিনার? 2 দিনার। দিনার আরব দেশে স্বর্ণের কয়েন আর রূপার কয়েন ছিল। স্বর্ণের কয়েনগুলোকে দিনার বলতো, রূপারগুলোকে দিরহাম বলতো। 2টা দিনার আছে। তখন রসুল বলছেন যে আমি তার নামাজ পড়াইব। যখন পড়ানোর অস্বীকৃতি জানাইলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু দেখলেন অবস্থা তো খারাপ। আর ওই আগে জানেন, একটু আগে আবু কাতাদার হাদিস বলছিলাম ঋণের ব্যাপারগুলো, হ্যাঁ, উনি বললেন যে আমি দিয়ে দেব, আপনি নামাজ পড়ান, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজের ব্যবস্থা করলেন। অন্য বর্ণনায় আছে, যখন আবু কাতাদা বললেন যে আমি ঋণ দিয়ে দেব, তখন রাসূল বললেন, হাক্কাল গরিমু ওয়া বারিয়া মিনহুমাল মাইয়িতু, বলতেছেন যে ঋণ পাবে তার ঋণ পাওয়া হয়ে গেল, আর এই ব্যক্তি যে মৃত ব্যক্তি তার জিম্মাদারি আদায় হয়ে গেল। অন্য আরেকটা বর্ণনায় আছে যে আবু কাতাদাকে বলছিলেন, যখন স্বীকার করছেন যে আমি দিব, তারপর কতক্ষণ পরে জিজ্ঞাসা করছেন, মা সানাতি দিনারান, বলে যে 2 দিনার কি দেওয়া হয়েছে, মানে তুমি কি টাকাগুলো দিয়ে দিছো, 2 দিনার দিয়ে দিছো ওই বেচারাকে? তখন শেষ পর্যন্ত উনি বলছেন, দিয়ে আসে, বলছেন আমি দিয়ে দিছি, এখন দিয়ে আসছি ওকে, মানে যে ঋণটা পাইবে দিয়ে আসছে। তখন রাসূল বলছেন, আল্লাহানা বারাদাত জিলদাতুহু, বলছেন এখন তার যে শাস্তি হচ্ছিল এই শাস্তি কি লাঘব হয়ে গেছে। তাইলে সে ঋণ গ্রহীতা ব্যক্তিকে যদি ঋণ না দিয়ে মারা যায় শাস্তির সম্মুখীন হয়, নাকি না? বারজাখী জীবনে শাস্তির সম্মুখীন হয়। এই কারণে ঋণ নিয়ে গড়িমসি করা অবশ্যই যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরকমভাবে আরেকটা বর্ণ একই ধরনের এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউতা বির রাজুলিল মুতাওয়াফা আলাইহি আদ-দাইন ফায়াসআলু হাল তারাকা লিদাইনিহি মিন কাদা ফাইন হুদ্দিসা আন্নাহু তারাকা ওয়াফাআন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইল্লা ক্বালা সাল্লু আলা সাহিবিকুম। হযরত আবু হুরায়রা বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিয়ম ছিল যে যখন কোনো ব্যক্তিকে জানাজার জন্য নিয়ে আসা হতো, তিনি জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা। যদি বলতেন ঋণ আছে, বলতেন এরকম কোনো সম্পদ আছে যে সম্পদ দিয়ে ঋণ পরিশোধ করা যাবে। যদি বলে যাবে, তাইলে উনি নামাজ পড়াইতেন। নতুবা বলতেন সাহাবাদেরকে, সাল্লু আলা সাহিবিকুম, যে আমি পড়াইব না, তোমরাও নামাজ পড়াই দাও, এরকম বলে রাসূল চলে যেতেন। তাইলে ব্যাপারটা খুব কঠিন। এরকম রাসূল কেন করতেন? যেন মানুষের ঋণ সঠিকভাবে পরিশোধ করে দেয়। সুতরাং ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। কর্জে হাসানা তো আমরা দিব, তার কিছু সূত্র আমরা জেনে নেই। সেটা হচ্ছে, প্রথম নম্বর, যে কর্জে হাসানার নিয়ম হচ্ছে যে আপনি কর্জটা এমনভাবে নেবেন
যে বাড়তি কমতির কোনো যেন চিন্তা না থাকে। অনেকে ঋণ নেয় কিন্তু বাড়তি দেওয়ার ইচ্ছা, এটাকে কি বলে? সুদ। কে নাকি সুদ? না, সুদ মানে একজনে 1000 টাকা দিলে যদি 1000 কি 100 টাকা নেয়, তাহলে কি হয়ে যাবে? সুদ, আরাম হয়ে যাবে। এই কারণে শর্ত, কর্জে হাসানের শর্ত এসে কোনো লাভ ছাড়া দিতে হবে, কোনো লাভ নেই, একেবারে লিল্লাহ, ওই সৎকার সব পাওয়ার জন্য দিয়ে দেবে। আরেকটা হচ্ছে যে আপনার এই ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো সুবিধা গ্রহণের ইচ্ছা যেন না থাকে। ওই যে আগে বললাম, বড় ধনী ব্যবসায়ীরা যারা, ছোট ব্যবসায়ীরা তাকে ঋণ দেয় কি জন্য? ঋণ দিলে তাইলে রেট কমায় রাখবে, হ্যাঁ ঠিক না? তাইলে আপনি সুবিধা গ্রহণ করলেন। সালফে সালিহদের মধ্যে এই কারণে একটা প্রথা ছিল যে কেউ ঋণ নিলে তারা দাওয়াত দিলে দাওয়াত খাইতেন না। ধরেন একজনকে আপনি ঋণ দিলেন, সে আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি সে তো ঋণগ্রস্ত, আপনাকে দাওয়াত দিচ্ছে মানে আপনাকে একটু সুবিধা দিচ্ছে আর কি। আপনি বললেন না, দাওয়াত খাওয়া যাবে না, এখন দাওয়াত দিবেন না। এরকম এমনকি সালফে সালিহদের মধ্যে অনেকে ঋণ দিয়ে তার ঘরের ছায়ার নিচে বসতেন না, তার গাছের ছায়ার নিচে বসতেন না, যে সে আমার থেকে ঋণ নিছে, সুতরাং আমি যদি তার ঘরের ছায়া বসি অথবা তার গাছের ছায়া বসি, তার থেকে একটু লাভ নেওয়া হয়ে গেল, ঠিক না? এই কারণে সেটাও গ্রহণ করতেন না। কেন এটা ভয় পাইতেন? কেন? রাসূলের একটা হাদিস আছে, যদি হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, কিন্তু উলামায়ে কেরাম সেটাকে মেনে নিয়েছেন। সেটা হচ্ছে কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে প্রত্যেক ঋণ যদি কোনো লাভ নিয়ে আসে তাহলে সেটা সুদ হবে। তাইলে কোনো ঋণ কারদে হাসানের পর্যায়ে হইতে হইলে কি শর্ত? লাভ নেওয়া যাবে না, কোনোভাবে লাভ নেওয়া যাবে না। যদিও দেরি করে ফেলে তারপরেও কি লাভ নেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আপনি যদি ঋণ দেন কাউকে, তাকে এমন কোনো শর্ত দিবেন না যেটা পালন করতে তার জন্য একটু কষ্ট করা হয়। একজনে ঋণ নিয়েছে আপনার থেকে, আপনি শর্ত দিলেন যে তুমি ঢাকায় গিয়ে অমুকজনকে আমার ঋণটা দিয়ে আসি, তাহলে বেটার পথ বাড়া লাগবে না আবার, হ্যাঁ? তাহলে আপনি তারা আরো কষ্ট দিলেন, শর্ত জুড়ে দিলেন, হ্যাঁ? তাইলে সুবিধা ভোগ করা হইলে আপনার যাওয়া লাগলে না, ওকে দিয়ে কাজ সারাইতে চান, হ্যাঁ এরকম। বা এত দূরে হইলে না, হাঁটি হেঁটে যাওয়া লাগলো, যে অমুক এলাকার অমুকের আমার ঋণটা দিয়ে আসি, তাহলে বেচারা হাঁটি রিক্সা ভাড়া দিয়ে যেতে হবে না। সুতরাং কোনো ধরনের শর্ত সারা দেওয়া যাবে না, সতর্ক থাকতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস শুনেন এই ক্ষেত্রে, বলে যে আতাইতুল মাদিনাতা ফালাকিতু আব্দুল্লাহ ইবনে সালাম, বলে যে আমি মদিনায় আসছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার সাক্ষাৎ হয়। তখন আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আল্লা তাজিউ ইলাল বাইত হাত্তা উতঈমাকা সাওয়ীকান আও তামরা, বলে যে আমার বাড়িতে একটু আসো, আমি তোমাকে ছাতু খাওয়াইবো আর খেজুর খাওয়াইবো। মানে ডাইরেক্ট খাবারের দাওয়াত দিলেন যে তোমার ছাতু আর খেজুর খাওয়াইবো, বাসায় আছে আমার। তখন বলে যে আমরা গেলাম কয়েকজন, আমাদেরকে ছাতু আর খেজুর খাওয়াইলেন, তারপরে বললেন ইন্নাকা বিআরদিন আর-রিবা ফি ফাস, বলে যে তুমি যে এলাকা থাকো ওই এলাকায় কিন্তু সুদের কাজ কারবারই হয়। কে? সুদের কাজ কারবার আছে, এটা আমার জানা আছে। তারপরে বলা শুরু করলেন যে কিভাবে উনি বুঝলেন, সেটা হচ্ছে উনি বললেন ফাইন কানা লাকা আলা রাজুলিন দাইনুন ফাআহদা ইলাইকা হাবলাতান মিন আলাফিন আও শাঈর আও হাবলাতান মিন তাবনিন ফালা তাকবালহু ফাইন্না যালিকা মিনার রিবা, বলে যে তোমাদের এলাকায় একটা নিয়ম আছে যে কাউকে ঋণ দিলে সে হাদিয়া দিলে গ্রহণ করে। বলে যে তোমার থেকে যদি কেউ ঋণ নিয়ে যায়, সে যদি তোমাকে ঘাসের এক পোলটা দেয় অথবা জবের একটা পোলটা দেয়, তাইলে সেটা নেবে না, সেটা সুদ হবে। কি? আপনি একটু ঋণ দিচ্ছেন, আপনাকে একটু পদে যাইতেছেন, আপনার কি আছে, গরু ছাগল আছে, একটা পোলটা ঘাস দিয়ে দিল যে ঘাস এটা নিয়ে যাও, একটা সুবিধা গ্রহণ করা হইল, বলে যে এটা সুদ, সুতরাং এরকম গ্রহণ করতে যাবে না। হযরত আসলাম রাহিমাহুল্লাহ বলছেন, একজন ব্যক্তি ঋণ দিয়েছে একজন মাছের ব্যবসায়ীকে। কাকে ঋণ দিল? মাছের ব্যবসায়ী। কত ঋণ দিল? 20 দিরহাম। ঋণ দেওয়ার পরে সে যখন মাছ কিনতে যায় ওকে হাদিয়া দেয়, মাছ হাদিয়া দেয়, মানে মাছের বিক্রেতা ঋণ নিচে ব্যবসা করতেছে তো হাদিয়া দিচ্ছে। কয়েকদিন দেওয়ার পর আবার হিসেব রাখছে মাছ বিক্রেতা যে কতটুকু হাদিয়া দিয়েছে। কয়েকদিন পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে ওই মাছ বিক্রেতার সাক্ষাৎ হয়েছে। তো ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করতেছে যে আমাকে একজনে 20 দিরহাম ঋণ দিছে, তা আমি আসলে আমি হেরে হাদিয়া দেই। তো বলে যে তুমি কত হাদিয়া দিছো এই পর্যন্ত? কয় যে আমি 13 দিরহামের হাদিয়া দিয়ে দিছি।
মানে 20 দিরহাম নিচে 13 দিরহাম হাদিয়া মাছ দিয়ে দিছে। বলে যে তাহলে তুমি মাত্র 7 দিরহাম তাকে ফেরত দিবে, আর গুলো দিবে না। যদি দিয়ে দাও তাইলে ওই 13 দিরহাম তোমার কি ওর ব্যাপার সুদ হয়ে যাবে, ওর জন্য খাওয়া জায়েজ নেই। সুতরাং তুমি হাদিয়া দিতে গেলো কেন? তুমি 7 দিরহাম বাকি আছে সেটাই দিয়ে দেবে। সুতরাং এটা খেয়াল রাখতে হবে, কোনো বাড়তি কমতি থাকতে পারবে না। আরেকটা পয়েন্ট জানি শেষ, সেটা হচ্ছে আপনি যদি কঠিন অবস্থায় পড়ে যদি কেউ আপনাকে সহজে ঋণ দিয়ে দেয়, আপনার কঠিন সমস্যা কেটে গেল, দুরবস্থা কেটে গেল, সচ্ছল হয়ে গেলেন, সুবিধা এসে গেল, আপনি তাকে আপনার বাড়তি কিছু দিয়ে আপনার সেই অবদানকে স্বীকার করবেন। কে? আপনি মহান একটা বিপদ পড়েছেন, মহা বিপদে, তার টাকা দেওয়ার কারণে বিপদটা কেটে গেল, আপনার বাচ্চার অপারেশন হয়ে গেল, সুস্থ হয়ে গেল, আপনি যখন সচ্ছল হইলেন আপনি তাকে কিছু গিফট করলেন, তখন মানে তার কি অবদানকে স্বীকার করলেন। এটা শরীয়তে জায়েজ না? জায়েজ না। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ইস্তাসলাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকরা ফাজাআতহু ইবনু সাদাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট উটের বাচ্চা ঋণ নিলেন একজন থেকে, উটের বাচ্চা ঋণ নিলেন। বলে যে তখন কিছুদিন পরে সৎকার কিছু উট আসলো, আসার পরে রাসূল আমাকে আদেশ করলেন যে আমি যেন ওকে উটের বাচ্চাটা ফেরত দেই, মানে যে ঋণ যার থেকে ঋণ নিচ্ছে তাকে। তখন আবু রাফে খোঁজ করে আসে, বললেন হে আল্লাহ রাসূল, বলছে উটের আমি পুরো পাল দেখলাম, ওইখানে কোনো বাচ্চা টাচ্চা নেই, সবগুলো বড় বড় উট। এখন ওকে দিব কিভাবে? তখন রাসূল বললেন আতিহি ইয়া, যে বড় উট একটা দিয়ে দাও। ফাইন্না মিন খাইরিন নাসি আহসানুহুম কাদাআ, বলতেছেন ভালো মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি ঋণ নেওয়ার পর আরো বাড়তি করে দেয়। কে? ঋণ নেওয়ার পর কি বাড়তি দিয়ে দেয়। সুতরাং ছোট যখন বাচ্চা পাইতেছে না, বড় একটা উট দিয়ে দাও, হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু একটা শর্ত উলামায়ে কেরাম দিয়ে থাকেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো সমাজে বাড়তি দিতে দিতে পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, যে ওর ঋণ দিলে বাড়তি দেয়, তখন যদি তাকে কেউ ঋণ দেয় সেটা তার জন্য নাজায়েজ হয়ে যাবে বাড়তির কারণে। বরং তাকে শর্ত দিয়ে বলবে যে আমাকে বাড়তি দেবে না, তারপরে চাপাই দিলে সেটা ভিন্ন। কিন্তু হইতে পারে কোনো ব্যক্তির চিন্তা আসে যে অন্য জনকে না দিয়ে দেয়, তাহলে একটু বাড়তি পাওয়া যাবে নাকি, তাইলে মনের মধ্যে যেন কোনো কিছু না থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মাদিন আবদুল্লাহি খায়রুল খুলাফা'i ওয়াস-সাইয়্যিদিল আউলিয়ান ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعن التابعين وتابعين بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وكرمك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر عبادك الموحدين واحمي حوز الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم اغفر إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب به من قول عمل، ونعوذ بك من النار وما قرب إليه من قول عمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه.